রমন, আমি রওনা দিচ্ছি। আমি এই তোরই কল দিতে নিতেছিলাম। আমি এই বাইকে 2 থেকে 3 মিনিট লাগবে আসতে। ওকে, রেডি হয়ে যাই, সাথে সাথে নাইমে যাই। স্যার আমি ফোন দিব না, ঠিক আছে? আজকে হলো এই ভুল করতেছিলাম যে কথা বলতে গেলে অবশ্যই হলো হেলমেটের ভাইজার আটকাই নিতে হবে, না হলে কথা খুবই বাজে আসে, বাহিরের নয়েজ অতিরিক্ত চলে আসে। যাই হোক, যেটা বলতে চাচ্ছিলাম, আজকে হলো বন্ধু রমনকে নিয়ে বের হতে যাচ্ছি। বন্ধু রমন আর আমি হলো এখন বর্তমানে রুমমেট। যদিও রমন বন্ধু হোস্টেলে খুব একটা থাকে না, তবে থাকবে ইনশাল্লাহ সামনে, যদি আমরা পাশ করে যাই একসাথে। সামনে তো আমাদের আবার পরীক্ষাও আছে। ভাইবার সময় হলো দেখা গেছে কি প্রচুর একত্রে পড়াশোনা করতে হবে, কোনো বিকল্প নাই একসাথে পড়াশোনা করার। নিলয় মোটরস হচ্ছে যারা হিরো ইম্পোর্ট করে তারা না, তারা কোনো ট্রাকও ইম্পোর্ট করে। হ্যাঁ, তারা হলো ইয়েস, টাটা ট্রাক ইম্পোর্ট করে, আর তারা তাদের ট্রাকটাকে রোড শো করতেছে। বাহ, সুন্দর। মানুষের মাঝখানে জাস্ট জানান দেওয়া যে হ্যাঁ আমাদের একটা প্রোডাক্ট আছে, আপনারা দেখতে পারেন, কেমন দেখেন। আর একদম গাড়িটা নিয়ে রাস্তায় নামছে, তার মানে হলো কি একদম লাইভ ডেমো কাইন্ড অফ। যাই হোক, অনেকক্ষণ চিন্তাভাবনা করতেছিলাম যে আজকে এই ব্লগটা করবো কি করবো না। পরে সে ডিসিশন নিয়েই ফেললাম যে হ্যাঁ, ব্লগটা করা দরকার। আমি আমার এডিটিং প্রসেসে পাশাপাশি হলো এডিটিং সফটওয়্যারে অনেক বড় চেঞ্জ আনছি। এক এক করে যদি বলি, প্রথমতই হলো অ্যাডোব প্রিমিয়ার প্রো এতদিন 200 মানে 2020 সাল সেটা চালাইতাম, কিন্তু এখন নতুন করে হলো ডাউনলোড করলাম 2025। এখন থেকে হলো অ্যাডোব প্রিমিয়ার প্রো 2025 ইউজ করব। একদম নতুন সফটওয়্যার, নতুন নতুন অনেক ফিচার আছে ইনবিল্ট এমনি দেওয়া। পাশাপাশি হলো অনেকগুলো এডিটিং প্রিসেট, অনেকগুলো এডিটিং করার জন্য লাট, পাশাপাশি হলো অনেকগুলো ইফেক্ট, পাশাপাশি অনেকগুলো হলো এক্সটেনশন ইনস্টল করছি। মানে এখন এডিটিং প্রসেস আরও অনেক ইজি হয়ে যাবে। যেই ধরেন টেক্সট, অনেক ধরনের টাইপোগ্রাফি আছে, টাইটেল আছে, লোয়ার থার্ড আছে, অনেক কিছু কাজ আছে। যে কাজগুলো হলো আগে করতে আমাকে অনেক সময় নেওয়া লাগতো, সেই কাজগুলো হলো এখন এক ক্লিকে হয়ে যাবে, নিমিষেই। এরকম করে হলো এডিটিং প্রসেসে অনেক কিছু আমি নতুনত্ব আনতেছি নিজের, আরও এডিটিংটা যাতে হলো নিজের কাছে ইজি লাগে। এগুলো প্রিসেট প্যাক পাইছি। এখন কোন প্রিসেট প্যাক হলো আমার স্টাইলের সাথে যায়, পাশাপাশি ইন ফিউচারে কোন প্রিসেট প্যাকটাকে আমি পার্মানেন্ট হিসাবে নিব, ওইগুলো করার জন্য আমাকে এক্সপেরিমেন্ট করতে হবে। আর আমার এক্সপেরিমেন্ট করার জন্য আমি যত এক্সপেরিমেন্ট করি সব কিছুর ডাম্পিং গ্রাউন্ড হলো রোলিং ফরওয়ার্ড চ্যানেল, যেটা আমার সেকেন্ড চ্যানেল, যেটা হয়তো আপনারা কেউ জানেনও না। আবার জানেনও অনেকে, কেউ কেউ জানে, সবাই জানে না। ওই তো বললাম, আমি এই জিনিসগুলোকে প্রমোট করি না খুব একটা, করা উচিত বাট করি না। আমার সাথে প্রমোশন ব্যাপারটা যায় না। যাই হোক, এই ডাম্পিং গ্রাউন্ড যেহেতু ডাম্পিং চ্যানেল হিসেবে কাজ করতেছে আমার এই সেকেন্ড চ্যানেলটা, আমার যত এক্সপেরিমেন্ট, যত যা কিছু সব কিছু হলো এই চ্যানেলটাতে পাবেন। আর আমি ভাবছি এখন থেকে ধরেন রেগুলারই একটা করে ব্লগ দেওয়ার চেষ্টা করব। প্রতিদিন ওই যে আমি প্রিসেটগুলো পেয়েছি, ওই প্রিসেটগুলো এক একটা ইউজ করে করে দেখব যে আসলে কোন প্রিসেটটা হলো আমার স্টাইলের সাথে যায়, কোনটা অনেক সুন্দর হয়, কোনটা একদম ফিউচারের জন্য পার্মানেন্ট করে ফেলবো। কারণ মেইন চ্যানেলে যখন যে কন্টেন্ট দিব সেটা হইতে হবে অনেক প্রফেশনাল। মানে আমার মেইন চ্যানেল বলতে ফরওয়ার্ড, এটা তো রোলিং ফরওয়ার্ড সেকেন্ড চ্যানেল, মেইন চ্যানেল ফরওয়ার্ড। ওইটাতে যত কন্টেন্ট দেবো সেগুলো হইতে হবে প্রফেশনাল। তো আপনি যদি প্রফেশনাল হন তখন হলো আপনাকে একটা স্টাইল বেছে নিতেই হবে। ওই স্টাইলের বাইরে আপনি সাধারণত কখনোই যাওয়ার চেষ্টা করবেন না, তাহলে আপনার প্রফেশনালিজমে একটা দাগ পড়ে যাবে। এই আর কি, অনেক কথাবার্তা বললাম। এই কথাগুলো বলা উচিত ছিল যেদিকে যাব ঘুরতে, সেদিকে যাওয়ার পথে, কিন্তু করে ফেলছি হলো ইন্টারনাল রাস্তাঘাটের মাঝখানে ভিডিও। হরেবার বন্ধু রমন দাসকে পিক আপ করা ডান। বাইকের স্পিড বর্তমানে দেখতে পাচ্ছেন 50-এর আশেপাশে ওঠানামা করতেছে। এটা কাউনিয়া ব্রাঞ্চ রোড, যেটা এখানে অনেকটা ইম্পসিবল ব্যাপারই, কিন্তু আজকে কেমন যেন রাস্তাঘাট একটু ফাঁকা ফাঁকা। এটার পিছনে একটা বড় কারণ আছে। কারণ ঈদের আজকে তারিখ কত ভাই? আজকে তারিখ 15 তারিখ। ঈদের ছুটি তো শেষ, সবাই এখন কর্মব্যস্ত। মানে সবাই এখন চাকরি বাকরি যে যেখানে আছে সব ব্যবসাপাতি নিয়ে ব্যস্ত। অ্যাজ এ রেজাল্ট দেখা গেছে কি রাস্তাঘাটে মানুষজন একটু কম। এই জন্য আমাদের মতো কিছু আওয়ারা লোকজন না, আওয়ারা লোকজন যাদের কোনো কাজকর্ম নাই, তারা বাদে ম্যাক্সিমাম সবাই কাজে ব্যস্ত এখন। আচ্ছা, এই পেয়ে দিয়ে যাই নাকি এই পেয়েতে যাবো না? এই পেয়েতে যাই, কারণ হলো টাকা তুলতে হবে।
আর না কই টাকা তোলা লাগবে তো, বুথ আছে এই পাশে। ইসলামী ব্যাংকের বুথ অনেকগুলোই রাস্তায় ঘাটে পাওয়া যাবে খুঁজে, কিন্তু আমি যদি হলো কোনো একটা বুথ স্কিপ, হ্যাঁ কোনো একটা বুথ যদি স্কিপ করে ফেলি তাহলে তো আবার সমস্যা। তাই কাছাকাছি যে বুথ আছে এইটা থেকে টাকাটা তুলে নেই, বেটার হয়। কি আবার এটা আবার সেমি প্রো না ভাই। ভাই, ও ভাই, বুথ খোলা? নষ্ট, বুঝলাম। ইসলামী ব্যাংকের বুথ পাইলাম না, নষ্ট। সামনে আরেকটা বুথ আছে, ওইটাই টাকা না পাইলে আজকে আমার খবর আছে। পকেটে আছে মনে করেন 20-30 টাকা। এত অল্প টাকা দিয়ে আসলে হবে না, একটু ভালো জিনিসপত্র খাবো ভাবছি, তাই আসলে টাকা একটু বেশিই দরকার। তো এখন কীভাবে কী উঠাবো বুঝতেছি না। এখন যদি বাবারে ফোন দিয়েও লাভ নাই, সে এখন সাথে সাথে যে টাকা পাঠাবে ব্যাপারটা এমনও না আমার। তার মানে বোঝা যাচ্ছে আমাকে বুথ থেকে টাকা উঠাইতেই হবে। সামনে আরেকটা বুথ আছে, দেখি পাওয়া যায় কি না। এই যে বেলতলা বাজারে একটা বুথ আছে, এই যে এটা হলো তালতলি যাওয়ার পথে ইসলামী ব্যাংকের লাস্ট বুথ। এটা না পেলে আজকে আমার খবর আছে। এটা আমি কোনোদিন টাকা তুলতেও পারিনি আসলে, দেখি এবার তোলা যায় কি না। চলেন একটা বাজি ধরি আপনাদের সাথে, তুলতে পারবো কি পারবো না। হেলমেট পরে টাকা তোলা নিষেধ, তাও তুললাম। পাসওয়ার্ড তো দেখানো যাবে না, তাই এইভাবে মানিব্যাগটা ধরে রাখলাম। এভরিথিং ইজ পজিটিভ, মনে তো হচ্ছে পাবো। এই নাই নাই নাই। এই তোদের টাকা আছে? তোদের টাকা আছে? কত আছে এটা কো? আচ্ছা এগুলো দিবে না অবশ্যই। এই জায়গায় আমি কোনো দিনও টাকা তুলতে পারি নাই। এটাও নাই। এটা নষ্ট না, এটা ভালো, কিন্তু এটা টাকাই নেই। বুঝি না আসলে সদর রোডের বাইরে মানুষজনের কি টাকা পয়সা, সদর রোডের বাইরে মানুষজনের কি টাকা পয়সার কোনো প্রয়োজন হয় না? আপনারা যদি টাকা নাই রাখেন এটিএমে, তাহলে এই এটিএম রাখার মানে কি আসলে? মানে ইসলামী ব্যাংকের উপরে আমি যে পরিমাণে ফ্রাস্ট্রেটেড ভাই রে ভাই। পাশাপাশি আরেকটা ব্যাপার, সেটা আপনারা যদি টাকা না রাখতে পারেন, বা টাকা যদি নিয়মিত এখানে না দিতে পারেন, তাহলে এক কাজ করেন, সিআরএম মেশিন বসান। তাহলে তো টাকা পয়সার কখনো অভাব হওয়ার কথা না। কারণ কেউ একজন টাকা জমা দিলে দেখা যাবে যে সেই টাকাটা আবার কেউ তুলতে পারতেছে। সিআরএম কেন বসাচ্ছে না আমি বুঝলাম না। নাকি সিআরএমের মেনটেন্যান্স বেশি বা সামথিং? তাহলে এতগুলো বুথ কেন আমি বুঝি না, এতগুলো ইউজলেস বুথ। মানে ব্যাপারটা আমি আপনারা বলি যে দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল ভালো। যাই হোক, কথা বলতে স্পিড ব্রেকার একটা মেরে দিছি, খেয়ালই করি নাই। আসলে খেয়াল ছিল, কিন্তু আসলে বাইকের স্পিড এত বেশি ছিল থামাতে আর পারি নাই। আর মনেও চাই না যে মেরে মাইরে দিই, এরকম একটা ফিল আসছে আর কি। আমার ধারণা এই হেলমেটটাতে কথা আমি খুব স্বাচ্ছন্দ্যভাবে বলতে পারতেছি। পাশাপাশি অডিও কোয়ালিটি অনেক ভালো আসার কথা। এই রাস্তাটা যে এত সুন্দর, যতবারই আসা যাওয়া করি না কেন ততবারই আমার মনটা ভরে যায়, খুবই ভালো লাগে। তবে আমার মনটা খারাপ লাগতেছে এই যে তেলের কাঁটাটা আবার লাফালাফি করতেছে। মানে তেলের কাঁটাটা লাফালাফি করা শুরু করছে। যদ্দূর আমি জানি যে লাস্টে যখন তেলের কাঁটাটা লাফালাফি করবে, তার মানে বুঝতে হবে আপনার বাইকে প্রায় 1.5 লিটারের মতো তেল আছে। এখন আমার কথা কালকে আমি তো 1.5 লিটারের বেশি তেল ভরছি, 1.64। পাশাপাশি 500 মিলির মতো আমি আবার নিজে থেকে ঢালছি, তার মানে 2 লিটারের বেশি থাকার কথা তেল। তো এখন 1.5 লিটারে কমে গেল কীভাবে আমি ঠিক বুঝলাম না আসলে। 14 কিলো চালাইছি, 14 কিলো তো মাত্র চালাইছি। কালকে তো রাতে তেল পাম্প থেকে ওইখানে এসে তেল পাম্প থেকে আমতলা মোড় থেকে হোস্টেল, হয়তো সেখানে আমি হাইয়েস্ট হলে 5 থেকে 6 কিলো চালাইছি। মানে বুঝলাম না আসলে তেল কি কম দিছে না কি, মনে তো হয় কম দিছে, নাহলে এরকমটা হওয়ার কথা না আসলে। এই জন্যই ভাই সুরভি থেকে তেল ভরি, মোটামুটি অ্যাকুরেট তেল আমাকে দেয়, তেলের কোয়ালিটিও ভালো। এই জন্য সুরভি বাদে আর কোথাও থেকে তেল আমি নিতে রেকমেন্ড করিও না, আর করবও না, করা উচিতও না। আমি যখন MT স্টিঙ্গার 2 হেলমেটটা ইউজ করি তখন মাইক্রোফোনটাকে যখন আমার গালের পাশে রাখি, তখন গালটাকে চাপ দিয়ে ধরে, তখন আমার কথাটা অনেক মাফেলড আসে। কিন্তু এই হেলমেটটাতে, চাইনিজ একটা হেলমেট 4,000 টাকা দিয়ে কিনছিলাম, এই হেলমেটটার সাইডে এই হেলমেটটাতে আপনার একটা সানভাইজার আছে। এই সানভাইজারটার কারণে সাইডে একটা গ্যাপ আছে, গ্যাপটার সাথে সুন্দর করে ক্লিপিং করে মাইক্রোফোনটা সেট করছি।
মাইক্রোফোনটাকে একদম আমার মুখের সামনে রাখা লাগতেছে না, কারণ মুখের সামনে রাখলে যে আমি যে কথা বলি কথাগুলো অনেক হার্শ আসে, তো এখন আর কথাগুলো অনেক হার্শ আসবে না। এইটা একটা পজিটিভ পয়েন্ট। পাশাপাশি হচ্ছে হলো একটা গ্যাপ থাকার কারণে সুন্দর করে ক্লিপিং করে সেট করতে পারছি, মুখেও চাপ দিচ্ছে না, শব্দও মাফেলড আসবে না। ভাই খুব খুব ভালো লাগতেছে। তো ফাইনালি মনে হয় পারফেক্ট একটা পজিশন পাইছি মাইক্রোফোন রাখার জন্য। পাশাপাশি হচ্ছে হলো আমি দাঁড়ায়া কিছুক্ষণ আগে বন্ধু রমনের জন্য যখন ওয়েট করতেছিলাম, তখন ফোন বের করে DJI Mimo অ্যাপস কানেক্ট করে দেখতেছিলাম যে অডিও কোয়ালিটি কেমন আসছে। বাহ, আমি খুবই সারপ্রাইজ যে অডিও কোয়ালিটি সাংঘাতিক ভালো আসছে। তো যা বুঝলাম যে আমি যদি লং ট্যুরেও যাই তখনও হয়তো MT Stinger 2 হয়তো একটু বেশি কমফোর্টেবল হলেও এই হেলমেটটাকে ইউজ করব আমার মোটো ব্লগিং সেট আপের হিসাবে। পাশাপাশি হচ্ছে হলো মোটো ব্লগিং কমফোর্ট এত পরিমাণে, বুঝতেই পারতেছেন বরাবরের মতোই হচ্ছে তালতলি আসছি ঘুরতে, আসবো না কেন। আজকে হলো এই রে বাবা, আর একটা স্পিড ব্রেকার খেয়াল করি নাই, মেরে দিছি। খুঁজতেছিলাম আমি চোখ দিয়ে এতক্ষণ যে স্পিড ব্রেকারটা কই, কিন্তু ততক্ষণে স্পিড ব্রেকার মেরে আমি চলে গেছি। হেলমেটটা হচ্ছে হলো 2 দিন আগে ধুইছি, খুব ভালো লাগতেছে পরে আজকে, একদম সুন্দর ঘ্রাণ আলা হেলমেট। সবসময় মাথায় রাখবেন, হেলমেট কীভাবে ধুবেন সেটাও আমি বলবো আপনাদেরকে একদিন, দাঁড়ান নেক্সট ব্লগে এইটাই বলবো, জান হেলমেট কীভাবে আপনারা ধুবেন। তালতলি চলে আসছি, তালতলি থেকে হয়তো বের হইতে হইতে সন্ধ্যা হবে। তালতলি আসলে সবসময় চেষ্টা করি বাইক, এই যে ভাইজার খুলে কথা বলতেছি, যদি এখন স্পিড স্লো কথা বললে সমস্যা নাই, মোটামুটি স্পষ্টই আসার কথা। তালতলি আসলে সবসময় চেষ্টা করি বাইকটাকে হচ্ছে হলো আকাশকুলিতে পার্ক করে রাখার জন্য, কারণ আকাশকুলিতে হচ্ছে হলো পার্ক করলে মোটামুটি সেফ, পাশাপাশি ভাড়া বা কোনো প্যারা খাইতে হয় না। তো এইখানেই চেষ্টা করি বাইকটাকে সবসময় পার্ক করার। ভিডিও স্টার্ট করছি, কিন্তু ভিডিও স্টার্ট করা যাবে না, কারণ হইতেছে এনডি ফিল্ডটা চেঞ্জ করতে হইবে। এই যে শুক্রবার নাই, শনিবার নাই, সোমবার নাই, মানুষজন হচ্ছে হলো তালতলিতে ইদানিং অনেক বেশি ভিড় করে। আজকে কী বার? মোস্ট প্রবলি রবিবার, তাও ভাই মানুষের ঢল। যদিও এই ঢলটা নামে হচ্ছে হলো একটু সন্ধ্যার দিকে, যেমন এই সময়টাতে 5টা-6টার পরে আর কি, কারণ এই সময়টায় বিকালবেলা খুব স্মুথ হয়, আবহাওয়াটা খুব ভালো হয়। যেমন খুবই ভালো আবহাওয়া এতক্ষণ চলতেছে, মনে হচ্ছিলো আর একটু বসি, কিন্তু কি করব, সময় তো একদম বাধা ধরা, এর বেশি সময় আসলে থাকা সম্ভব না। এই জন্য হচ্ছে হলো আর থাকা পসিবল না। আমার সামনে টিউশন আছে, এখন 6টা বাজে টিউশন ছিল, তবে একটু লেট করেই যাই, 6:20-25-এর দিকে ঢুকি, তারপর 7টার সময় বের হয়ে যায়, কারণ রিভিশন চলতেছিল ছেলেপেলেদের। তো এই সময় হচ্ছে হলো খুব একটা আমার পড়ানো তেমন কিছু নাই, এই আর কি। এখন একটু লেট করে গেলেও কেউ মাইন্ড করে না, কোনো সমস্যা হয় না। কী লেখা? নেভায় মাছ লাগবে, সামুদ্রিক সকল ধরনের তাজা মাছ এখন হাতের মুঠোয়। ভাই বিভিন্ন ধরনের ব্যবসা আছে, মানুষের দৈনন্দিন জীবনে এত চাহিদা, এত কিছু চাহিদা, সব কিছু মিলাইতে গেলে সব কিছুরই দোকানপাট, সব কিছুর ব্যবসা বাণিজ্য অনেক সেক্টর আছে ব্যবসা বাণিজ্য। কিছু ব্যবসা হচ্ছে একদম নিশ, যেগুলো হচ্ছে হলো কিছু মানুষ ব্যতীত কেউ কিনে না। আবার কিছু ব্যবসা আছে সার্বজনীন, যে যেটা ভালো লাগে সেই ব্যবসাই করে। তা আমি মনে করি কি ব্যবসা করা ভালো, আমার ইচ্ছা আছে সামনে ইনশাল্লাহ ব্যবসা করার। অনেক দিন হচ্ছে তালতলি ব্রিজ ক্রস করে ওই দিকটাতে যাওয়া হয় না, এই দিকটাতে যাওয়া হয় না, মেলা দিন হয়েছে। কোন দিকটা? ওই যে ব্রিজ ক্রস করে এবারও কইছিল যে একবার আমি ফিরে গেলাম, মনে আছে? হ্যাঁ, এবার নেক্সট টাইম আইলো এদিকে যাবো না। হ্যাঁ, এইদিকে আমি না যাই, এইদিকে আগে যাইতাম শুরুতে, বুঝছস? যখন হচ্ছে নতুন তালতলি আসি, তখন মনে কর রেগুলার এখানে আসতাম, এই মাটির সাজে আমাদের এত, হ্যাঁ তাদের কত স্মৃতি মাটির সাজে। আর এখন তো হচ্ছে হলো মাটির সাজও নাই, যদিও নাম চেঞ্জ, রেস্টুরেন্ট ওই একটাই আছে, কিন্তু জাস্ট বারবার মালিকানা পরিবর্তন হয়, নাম চেঞ্জ হয়, এই আর কি। নাম মাটির সাজ হয়তো নাই, কী যেন একটা হয়ে গেছে এখন। অনেক স্মৃতি, যাওয়া হয় না এখন, আর যাওয়া হবেও না হয়তো, আবার হতেও পারে, দেখা যাক ইনশাল্লাহ। যাই হোক, এখন তো টিউশনে ঢুকে যাব, সুন্দর রাস্তাটাও শেষ হয়ে গেল, তাই এখন বোধহয় ব্লগটা শেষ করে দেওয়া উচিত। আরে এই যে ভাইজার আমার আটকায় কথা বলতে হয়, কিন্তু ভাইজারের হচ্ছে হলো বারবার কোনো না কোনোভাবে হাত লেগেই যায়, আর হাত থেকে হচ্ছে হলো ফিঙ্গারপ্রিন্টের স্মাজ লাগে, ভাইজার অস্পষ্ট হয়ে যায়, এই আর কি। ভাইজার ক্লিনারও এটা কিনতে হবে সামনে, সাথে তো আমার সবসময় হচ্ছে মাইক্রোফাইবার টাওয়ারটা থাকেই,
বেশ ভালো হইতো, অনেক ভালো ক্লিন হইতো। যদিও এই জিনিসটা হচ্ছে হলো দূরবর্তী ট্যুরে গেলে তখন প্রয়োজন হয়, নর্মালি লাগে না। যাই হোক, ব্লগটা তাহলে শেষ করি। আসসালামু আলাইকুম সবাইকে। আশা রাখি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে বিদায় জানাচ্ছি। আজকের এই ব্লগটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।